বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ বিভিন্ন 80টা পল্লী বিদ্যুৎ সমিতি এক এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের লক্ষ্যে এবং আমাদের যত প্রকার চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করার লক্ষ্যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমাদের বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে এবং জরুরি অভিযোগ গ্রাহক সেবা নিশ্চিত করে আমরা আন্দোলন তথা কর্মবিরতিতে অংশগ্রহণ করছি। আমাদের অফিসের আওতায় জোনাল সাব জোনাল অফিসের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এই আন্দোলনে সামিল। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছি। আমরা আমাদের দাবি আদায় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, লিখিত কোনো দাবি আদায়ের ঘোষণা না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের আন্দোলন। আমাদের এই আন্দোলনের মূল দাবি হচ্ছে অভিন্ন সার্ভিস কোড এবং সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদের নিয়মিতকরণের আন্দোলন। আমাদের দ্বৈত নীতিতে আমাদের নিয়োগ করা হয়েছে, আমাদের লাইনম্যানদের দ্বৈত নীতিতে নিয়োগ করা হয়েছে, আমাদের বিলিং সহকারীদের দ্বৈত নীতিতে নিয়োগ করা হয়েছে। আমরা একই পদে দুই রকমভাবে নিয়োগ করা হয়েছে। আমরা একই বিলিংয়ে কাজ করি, একই টেবিলে পাশাপাশি টেবিলে বসে কাজ করি, কিন্তু আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আচ্ছা আচ্ছা, আমাদের নিয়োগ করা হয়েছে, আমরা আমাদের পরিচয় দিতে পারি না। আমরা কিসের চাকরি করি? আমরা বিলিং সহকারী, এই কথাটা আমরা বলতে পারি না। আসলে আমরা শিক্ষিত কামলা হিসেবে আমাদের রাখা হয়েছে। আমরা দৈনিক ভিত্তিতে কাজ করি। আমরা একদিন ছুটি কাটালে তার পরের দিন এসে আমরা সেটার বেতন পাই না, এবং পরের দিন এসে আমাদের কাজ করা হয়। আমাদের নিয়োগ দেওয়া হয়েছে দৈনিক ভিত্তিতে এবং আমাদের শিডিউল দেওয়া হয়েছে মাসিক ভিত্তিতে। আমাদের নিয়োগ দেওয়া হয়েছে 9টা টু 5টা কাজ করানোর জন্য, এবং আমাদের উপরে 13,000 বিল দেওয়া হয়েছে। 8,000-এর হিসেবে 13,000 করে বিল দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই কাজ উঠাতে গিয়ে আমাদের সকাল 9টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত আমরা কাজ করি। আমাদের মাতৃত্বকালীন ছুটির জন্য আমরা কোনো বেতন পাই না। আমাদের বিনা বেতনে মাতৃত্বকালীন ছুটি কাটানো হয়, যে সময় আমাদের সর্বোচ্চ আর্থিক সহযোগিতার প্রয়োজন, কিন্তু সেই সময় আমরা বিনা বেতনে ছুটি কাটাই। আমরা ছোট বাচ্চা, 2 মাস 3 মাসের বাচ্চা রেখে আমাদের অফিসে যোগদান করতে হয়, এবং আমরা সবসময় মানসিক অশান্তিতে থাকি যে আমরা বাচ্চা বাসায় রেখে এসেছি। আমাদের কোনো ঈদ বোনাস দেওয়া হয় না। ঈদ বোনাস নামে গুটি কয়েক টাকা দেওয়া হয়, প্রথমে 2,000, তারপরে 3,000, এখন 4,000। কোনো উৎসব ভাতা দেওয়া হয় না। কোনো সরকারি ছুটিতে আমরা বেতন পাই না। শুক্রবার শনিবার আমাদের শনিবার বন্ধ থাকে না, শুক্রবার বন্ধ থাকে, আমরা সেই দিনেরও ছুটি পাই না। অথচ আমাদের সমানভাবে কাজ করে নেওয়া হয়। একজন পার্মানেন্ট বিলিং সহকারী যে কাজ করে, আমরা সেই সমপরিমাণ কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, 80টি PBS-এর আমরা 1600 বিলিং সহকারী, এই যে আমার আরবির শোষণ এবং নির্যাতনের শিকার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মানবতার মা, তাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই 1600 বিলিং সহকারীকে আমরা এই কানামোনা উপাধি থেকে আমরা মুক্তি চাই, আমরা চুক্তি থেকে মুক্তি চাই, আমরা নিয়মিত হতে চাই। আজকে আমাদের এই কর্মবিরতির কর্মসূচি কয়েকটা লক্ষ্য নিয়ে। আমি একজন লাইনম্যান গ্রেড 1। আমাদের লাইনের যে মালামালগুলো আরবি আমাদেরকে থ্রো করে, সম্পূর্ণ নিম্নমানের মালামাল। এই নিম্নমানের মালামালের কারণে আমরা গ্রাহক পর্যায়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারি না, এবং এই নিম্নমানের মালামালের কারণে ঘন্টার পর ঘন্টা আমাদের লাইনের বিদ্যুৎ বন্ধ থাকে। আমাদের সেই নিম্নমানের মালামালের কারণে আমরা বিভিন্ন সময় লাইনে কাজ করতে গিয়া দুর্ঘটনার শিকার হই। এটা কতখানি কষ্টের বিষয় এটা আপনারা ভাববেন। কেন আপনাদের নিম্নমানের মালামালের কারণে আমাদের জীবন দিতে হয়? আপনারা আমাদের জীবন নিয়ে কেন খেলা করবেন? আমাদের লোকবল সংকট, পর্যাপ্ত পরিমাণ লাইনম্যান নাই। আজ থেকে 10 বছর আগে যে পরিমাণ লাইন ছিল তার থেকে এখন 20 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু লোকবল মোটেও বৃদ্ধি পায়নি। এখানে আরেকটু কথা বলে যেতে চাই, আমাদের মধ্যে বৈষম্য তৈরি করে দিয়েছে। আমি একজন নিয়মিত লাইনম্যান, আমার পাশাপাশি আবার একটা নিয়োগ দিয়েছে লেভেল 1 চুক্তিভিত্তিক, তাকে প্রতি বছর একবার করে চুক্তি নবায়ন করে চাকরিতে আসতে হয়। সে আমার মতো সুযোগ সুবিধা পায় না। আবার করা হয়েছে কি, লাইন শ্রমিক। একটা পল্লী বিদ্যুৎ সমিতি একটা কতখানি স্থায়ী এবং ঝুঁকিপূর্ণ কাজ, এখানে কিভাবে লাইন শ্রমিক একটা পদ সৃষ্টি করা হয়, অথচ তারা কাজ করতেছে, তারা দক্ষ, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে, আমাদের মতোই কাজ করতেছে, কখনো আমাদের চেয়ে বেশি কাজ করতেছে। কিন্তু এখানে এভাবে তো একজন লাইন শ্রমিক পদ থাকতে পারে না। আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই। লোকবল সংকটের কারণে আমাদের কোনো শিফটিং নাই।
আমরা একের পর এক দিন পার করতেছি, 16 থেকে 18 ঘন্টা করে কাজ করতেছি, কোনো শিফটিং নাই। আমরা সাপ্তাহিক ছুটিটাও ঠিকভাবে পাই না, শুধুমাত্র লোকবল সংকটের কারণে। আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা আমরা দাবি করছি। অন্যান্য বিদ্যুৎ সংস্থা যেমন নেসকো, ডেসকো, ডিপিডিসি, পিডিবি, ওজোপাডিকো, তাদের যে বিদ্যুৎ লাইনের মান এবং তাদের যে লোকবলের মান আমাদের চেয়ে অনেক অনেক গুণে ভালো এবং দামি মজবুত। আমরা দাবি করছি যে তাদের ন্যায়, অন্যান্য বিদ্যুৎ সংস্থার ন্যায় আমাদের এই পল্লী বিদ্যুতের মালামাল সহ লোকবল, সুযোগ সুবিধা সবকিছু যেন সমন্বয় করা হয়। আমি লাইনম্যান গ্রেড 1 একই পদে আছি 9 বছর। আমাকে আজ থেকে 3 বছর আগে একটা পদে থেকে অন্য পদে প্রমোশন দেওয়ার জন্য ট্রেনিং করা হয়েছে। আমি 2 বার ট্রেনিং করে 2 বারই পাস করে এসেছি, কিন্তু 3 বছর থেকে আমাকে 3 বছর পরেও আমাকে এখনো পর্যন্ত কোনো প্রমোশন দেওয়া হয়নি। আমাদের বিভিন্ন সমস্যার জন্য আমরা নেমেছি। আমরা তো মিটার রিডার কাম মেসেঞ্জার, বিগত দিন আমাদের এই মিটার রিডার কাম মেসেঞ্জার নিয়মিত ছিল, কিন্তু আমাদের আজকে আরইবি আমাদের যেভাবে শোষণ করে যাচ্ছে, আমাদের চুক্তিভিত্তিক যে চাকরি এভাবে রাখছে, আমরা কখনো চাই না। আমরা চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমাদের একই পদে 3 রকমের লোক বল খাটাচ্ছে। আমাদের নিয়মিত করেছে তাদের একটা সিস্টেম, আমরা হলো চুক্তিভিত্তিক এই একটা সিস্টেম, আরেকটা আছে 3 বছরের, আবার 1 বছরের যে আছে এটাও আরেকটা সিস্টেম। একই চুক্তিভিত্তিক 3 রকমের কিভাবে হয়? আর এই চুক্তির থেকে আমরা অবশ্যই মুক্তি চাই। যতদিন পর্যন্ত আমাদের এই চুক্তি থেকে মুক্তি না নিবে, আমরা মিটার রিডার কাম মেসেঞ্জার আর কখনো মাঠে যাব না। আমাদের আরবির সাথে কোনো সম্পর্ক নেই। সচিবালয় থেকে, মন্ত্রণালয় থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত এই পিসিএম মিটার রিডার কাম মেসেঞ্জারের যতক্ষণ পর্যন্ত নিয়মিত চিঠি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে।